কেমন হতো ওয়াংলিং যদি নিজের পাওয়ার উপর যদি বোর ফিল করে একটি ওয়ার্ল্ড টুর্নামেন্ট তৈরি করতো, যে টুর্নামেন্টে তোমাদের ফেভারিট ক্যারেক্টার থাকবে লাইক গোজো, নারুতো, গোকু, এবং তাদের মাঝে একটি লেজেন্ডারি ফাইট হবে। আর এই স্টোরি সম্পূর্ণ আমরা নিজের হাতে তৈরি করেছি, এমন নয় যে এই আইডি তৈরি করেছি তোমরা কোনো ফিল পাবে না। এই স্টোরি লাইনে তোমরা ফিল এবং বুঝদম ভরে ভরে পাবে। তাহলে চলো শুরু করা যাক। আর হয়তো তোমরা প্রথম প্রথম একটু বোর ফিল করতে পারো, বাট ট্রাস্ট মি ভাই, সামনে অনেক মার্কেটের প্লট এবং ফাইট হতে যাচ্ছে। তাহলে চলো ভিডিও করে আমরা আজকের স্টোরি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে ওয়াংলিংকে দেখানো হয় সে সিংহাসনে বসে নুডলস খাচ্ছে আর মনে মনে ভাবছে এত পাওয়ার পাওয়া একটি অভিশাপ থেকে কম নয়। এবং সেই নুডলসের প্যাকে হাত দিয়ে দেখে যে আর নুডলস নেই, এবং সে হঠাৎ করে দাঁড়িয়ে বলে আর নয়, অনেক হয়েছে। তখনই সে নিজের পাওয়ারের মাধ্যমে আদার্স এনিমে ওয়ার্ল্ডে নিজের ইভিল আইস দিয়ে দেখা শুরু করে। আর তখনই আমরা দেখতে পারি সে আর কাউকে নয় বলকি নারুতো ইউনিভার্সে তাকঝাক করছিল। এবং আমাদের নারুতো একটি নেগেটিভ এনার্জি ফিল করে এবং আমাদের কাকাচি সেন্সে বলে নারুতো কি হয়েছে। তখন আমাদের নারুতো বলে কিছু না সেন্সে। তারপর আমাদেরকে জুৎসু কাইসেন ওয়ার্ল্ডকে দেখানো হয়, যেখানে আমাদের গোজো বলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় অনেক মজা হবে। আর তখনই গোকু এবং বেচিটাকে দেখতে পারি যারা ট্রেনিং করছে, এবং গোকু ট্রেনিং এর মাঝে বলে অনেক দিন হয়ে গেছে আমাদের আগের টুর্নামেন্ট শেষ করতে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে আরেকটি টুর্নামেন্ট করা উচিত যেখানে খুব শক্তিশালী ফাইটার আসবে, আর আমি তখনই আমার নতুন পাওয়ারকে দেখাতে পারবো। আমি অনেক এক্সাইটেড। তোমার কি মনে হয় বেজিটা? এটা শুনে বেজিটা বলে তোমার মাথায় কি এই সব ছাড়া আর কিছু আসে না কাকারট? তারপর গোকু আবারও বলে আমি জানি না, কিন্তু আমার আবারও ইচ্ছা করছে নতুন নতুন শক্তিশালী ফাইটারদের সাথে ফাইট করার। তারপরে আমাদেরকে ওয়াংলিংকে দেখানো হয় যে তাদের উপর নজর রাখছে, এবং সে একটি ইভিল স্মাইল দেয়, এবং তারপরে আমরা চারিদিকে অন্ধকার দেখতে পারি।